চল লেগে পড়, চারদিকটা ভালো করে খুঁজে দেখ। ঠিক আছে, শুরু কর। দীপক, ওই এদিকে আয়। আরে এটা তো খালি। মনে হয় কম্পিউটারে সেভ করে রেখেছে। হ্যাঁ, তো দেখ একটা ভালো। চল চল চল। এর পাসওয়ার্ডটা তোর কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। ওই কেউ ওখানে আছে? হ্যাঁ দেখ, ওদিকে দেখ। আরে টর্চটা তো জ্বলছে না। হ্যাঁ, আমারটাও তো বন্ধ হয়ে গেছে। ফ্ল্যাশ ওদিকে, হ্যাঁ ওদিকে। হ্যাঁ, কি করছে রে? আরে টর্চটাও জ্বলছে না। কি হচ্ছে সব? কি হচ্ছে এগুলো? ক্যামেরা, আমার ক্যামেরা ছবি তুলছে। ক্যামেরা, এটা কি করে হতে পারে? Sit down, please. I'm fine, sir. Well, মিস্টার রঘু, আপনি একজন ফটো জার্নালিস্টই কেন হতে চান? আপনি তো বাইরে অন্য কোনো জবও করতে পারেন। অ্যাকচুয়ালি স্যার, আমি ছোটবেলা থেকেই ফটো জার্নালিস্ট হতে চাইছিলাম। এই জন্য নয় যে আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, বরং এই কারণে যে আমি নিজের ক্যামেরা দিয়ে যে কোনো নিউজের বৃত্তান্ত আর সত্যটা তুলে ধরতে পারি। স্যার, আমার মনে হয় যে ঠিকঠাক আর পরিষ্কার ছবি দিয়ে যে কোনো ঘটনাকে নতুন রূপ দেওয়া যায়। আই হোপ আই এম রাইট, স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিকঠাক জবাব দিয়েছো ইয়াং বয়। ইনফ্যাক্ট আই এম ভেরি ইমপ্রেসড। কনগ্রাচুলেশনস, এখানে তোমার চাকরি পাকা। থ্যাংক ইউ সো মাচ, স্যার। বিফোর ইউ জয়েন মিস্টার রঘু, আমি তোমাকে আমাদের কাগজটার সম্বন্ধে একটু জানিয়ে রাখতে চাইছি। টাইমস এক্সপ্রেস নিউজ পেপার তাদের সত্য এবং সততার জন্যই বিখ্যাত, আর আমার পুরো বিশ্বাস তুমি অবশ্যই এই পরম্পরাকে বজায় রাখবে। অ্যাবসলিউটলি, স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, মে কাম ইন স্যার? ইয়েস পঙ্কজ, প্লিজ কাম ইন। ইয়েস পঙ্কজ, রবরির ব্যাপারটা কি হলো? আমরা সবকটা রুম আর কেবিনস চেক করলাম, কোনো জিনিস কোনো জায়গা থেকে মিসিং নেই। যেখানে যে জিনিসটা ছিল সেরকমই রয়েছে। যেই তালা ভেঙে অফিসে ঢুকে থাকুক, সে কি কিছু নিয়ে গেছে? আমার মনে হয় কিছুই না স্যার। আর শিওর? ইয়েস স্যার। এনিহাউ, এ হলো মিস্টার রঘু। এখন থেকে আমাদের সঙ্গে কাজ করবে। ওকে ওর ডেস্কটা দেখিয়ে দাও। ইয়েস স্যার। ওকে, প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ, স্যার। শুনুন, ওয়েলকাম টু আওয়ার অফিস রঘু। থ্যাংক ইউ, স্যার। স্যার নয়, আমার নাম হলো পঙ্কজ। ইউ ক্যান কল মি পঙ্কজ। দিস ওয়ে। একটা কথা কি, তুমি এখানে বেশিক্ষণ বসতে পারবে না, কারণ তোমার সব কাজটাই ফিল্ডে। এই হলো তোমার কন্ট্রাক্ট, এর মধ্যে সব টার্মস ভালো করে পড়ে নিও। ওকে? আর এই হলো তোমার অস্ত্র, এটাকে সবসময় নিজের কাছে রাখবে, এটাই তোমার কাজে আসবে। ওকে? থ্যাংক ইউ, স্যার।
পঙ্কজ। থ্যাংক ইউ পঙ্কজ। বাই। আর দরকার পড়লে আমাকে নিশ্চয়ই জানিও। ওকে, বাই। সরি। পল্লবী, 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 এই গড়টা জব, আমি চাকরিটা পেয়ে গেছি। ওয়াও, কংগ্রাটস। কি ব্যাপার, তুমি খুশি নও? না, সেরকম কোনো ব্যাপার নয়, একটু শরীরটা খারাপ তাই। কিন্তু বাড়ি যাই, আমাদের তো মুভি দেখতে যাওয়ার কথা ছিল। নেক্সট টাইম প্লিজ। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। সারপ্রাইজটা কেমন? আরে কি সারপ্রাইজ দিলি তোরা ভাই। সারপ্রাইজটা কেমন লাগলো? এবার তো ওরা গেল। কিন্তু একটা কথা বল রঘু, তুই ওখানে কি করবি? আরে করবো কি মানে, নিউজ আর ইভেন্টসের ছবি তুলবো, আবার কি। ও ফটো। কিন্তু রঘু, এবার তোমাকে সাবধানে থাকতে হবে। কখনো বড় বড় স্টোরি কভার করতে হবে, তো কখনো পাওয়ারফুল লোকেদের ঈর্ষার কারণ হতে হবে। ডোন্ট ওয়ারি পল্লবী, দেখো সত্যের থেকে বড় কিছু হয় না, আর আমি নিজের কাজ একদম সততার সঙ্গে করব। ও সততা, বাহ। আচ্ছা, একটা কথা বলতো রঘু, ওই নিউজ পেপার এডিটরটাকে তুই পটালি কি করে, হ্যাঁ? যে ও তোকে ফটো জার্নালিস্টের জবটা দিয়ে দিল, হ্যাঁ? আর আমরা তোকে আজ অব্দি ফটো তুলতেই দেখিনি। হ্যাঁ? ঠিক বলছি তো, আমরা দেখিনি। আর ইউ গাইস সিরিয়াস? তোরা কখনো আমাকে ছবি তুলতেই দেখিসনি? একদমই না। নো, হ্যাঁ? নেভার। তাহলে এখন দেখে নে। ওকে গাইস, আর ইউ রেডি? অ্যান্ড স্মাইল। আরে দেখা দেখা কি ফটো তুললি? আরে ভাই দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি, এক সেকেন্ড। এই দেখ, এই দেখ। ওহো, আরে দারুণ তুলেছিস। হ্যাঁ? নাইস ফটো। কি তুলেছিস ভাই? কি কিউট লাগছে। আরে ওকে চালিয়ে দেখ। Oh my God. এগুলো কারা ভাই? ডেড বডি? আরে রঘু, রাহুল, এগুলো কি? এইরকম ছবি কেন তুলেছিস তুই? আরে না রে ভাই, এই ক্যামেরাটা আমি কোম্পানি থেকে পেয়েছি। হতে পারে ওরা ডিলিট করতে ভুলে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি বরং। কাম অন গাইস, লেটস পার্টি। চল চল চল। ছাড়, চলে যেতে পারি। চল। কাজ কি বেশি ছিল? হ্যালো পল্লবী। কি ব্যাপার, এত দেরিতে বাড়ি ঢুকছেন? হ্যাঁ, বিউরোক্র্যাটের চাকরি করি তো মাঝে মাঝে, তাই দেরি হয়। আর আজ তো ব্যাক টু ব্যাক লং মিটিং, সেই জন্যই দেরি হলো আরো। কাম। So how's work? ওই মোটামুটি। Press the button again. টিভিতে হচ্ছে কি? চলো আগে ড্রিঙ্কটা তৈরি করি, তারপর দেখছি। উফ বাবা।
আরে রানা কখন থেকে ফোন করছি, ফোনটা তো ধরবে নাকি? শোনো, খুব বড় গন্ডগোল হয়েছে, আমি এসে বলছি। কে কে আছে এখানে? সামনে এসো। কে? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কি ব্যাপার রঘু, পল্লবী, আর্জেন্টলি কেন ডাকলি? তুমি আমার ক্যামেরাটা দেখেছো নাকি? না তো, কাল তো তোমার কাছেই ছিল। হ্যাঁ আমার কাছে ছিল, কিন্তু এখন পাচ্ছি না। বাকি বন্ধুদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম, ওরাও জানে না যে ক্যামেরাটা কোথায়। আমি বুঝতেই পারছি না। এমনিতেই আমি অফিসে লেট হয়ে গেছি, তার উপরে আজ আমার অফিসের প্রথম দিন। আর যদি আমি ক্যামেরা না নিয়ে যাই তাহলে ওরা আমাকে অফিস থেকেই বার করে দেবে। লিসেন, চিল, ওকে? এত স্ট্রেস নেওয়ার দরকার নেই, আমরা ওটাকে ঠিক খুঁজে পাবো। তুমি কাল পার্টির পরে কোথায় গেছিলে? পার্টির পর আমি কফি শপ গেছিলাম, কিন্তু পল্লবী কফি শপে ক্যামেরা আমি... পল্লবী, ওটা তোমার গাড়ি? হ্যাঁ। এই ক্যামেরাটা এখানে কি করে এলো? হ্যাঁ ইয়ার, আমার গাড়িতে কিভাবে? আই গেস কেউ হয়তো মজা করেছে। মজা? এরকম ধরনের কেউ মজা করে নাকি? এটা আমার কাজের জিনিস। ছাড়ো না, তুমি ক্যামেরা তো পেয়ে গেছো। ঠিক আছে, আমি চললাম, আমার অফিসের জন্য লেট হচ্ছে। পল্লবী, এই ডেড বডিটা কার? উনি আমাদের খুব ভালো প্রতিবেশী শশীবাবু। কাল রাতে বাড়িতে একাই ছিলেন, তখনই ডেথ হয়। কেউই জানে না যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। আরে চন্দ্রকান্ত, এটা তো সিম্পল কেস মনে হচ্ছে। বাড়িতে গিয়ে নেশা করেছে আর শেষ হয়ে গেছে। আরে না রে, বডিতে কোনো আঘাতের চিহ্নই নেই, আর না মুখ থেকে গেজা বেরোচ্ছে। ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। পল্লবী,
আমি 1 সেকেন্ডে আসছি। কিন্তু কোথায় যাচ্ছ? যদি আমি এখানে কোনো স্টোরি পেয়ে যাই। স্যার, শশীবাবুর মৃত্যু এত অদ্ভুতভাবে হয়েছে যে কেউ বুঝতেই পারছে না। I know. শশী ওয়াজ এ ব্যুরোক্র্যাট। যেটা তুমি বললে সেটা হলো শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওনি। হতে পারে যে ওর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক? স্যার, কখনো ভাবিনি যে বিউরোক্র্যাটেরও এত স্ট্রেস হতে পারে। শশীর ব্যাপারে অনেকেই অনেক কিছু জানতে চায়। যেমনটা ও সৎ আর ভদ্রভাবে থাকতো না, ওরকমটা ছিল না ও। ওই মানুষটার একটা সিগনেচার ছাড়া কোনো পাবলিক প্রজেক্টই অ্যাপ্রুভই হতো না। এনিহাউ, আই লাইক ইউর ভিউ অফ ওয়ার্কিং। একজন জার্নালিস্টকে সবসময় চোখ খোলা রাখতে হয়। কে বলতে পারে যে কোথায় কোন কাহিনী লুকিয়ে রয়েছে। দিস ইজ ইউর স্টোরি, রঘু। এই স্টোরির জন্য তুমি যত ইনফরমেশন জোগাড় করবে তাতে এটা তোমায় সাহায্য করবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা রঘু, হোয়াট? অফিসে তোমার প্রথম দিন কেমন চলছে বস? কিছু না, ওই আজ একটা অদ্ভুত ঘটনা ঘটলো যেখানে এই লাশটা ছাড়ো না সব। আচ্ছা, তুমি আমাকে বলেছিলে যে যদি আমার কোনো জিনিসের দরকার হলে আমি যেন তোমায় বলি। হ্যাঁ বল। আমি একজন লোকের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। কিরকম? যেমন তেমন নয়, একটু প্রাইভেট ইনফরমেশন। আমার কাছে 2-3টে ইনফর্মার আছে, হয়ে যাবে। বল কি লাগবে? একটা বিউরোক্র্যাট ছিল শশী। হ্যাঁ। আজ সকালে হঠাৎ ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি শুধু এটা জানতে চাই যে ওর লাস্ট প্রজেক্ট কোনটা ছিল। হয়ে যাবে, সন্ধ্যেবেলা জানাই। ঠিক আছে, ওকে চল, টাটা। হ্যাঁ শেখর, কি সমস্যা? স্যার এই দেখুন, এই হলো আপনার পার্কিং লটের ব্লু প্রিন্ট। স্যার, পার্কিং লটের অ্যাপ্রুভাল এখনো পাওয়া যায়নি। কেন? শশীবাবুর সাথে কথা বলো, উনি এখনো অ্যাপ্রুভাল কেন দেননি? স্যার, উনি তো স্যার হয়তো আপনি এটা জানেন না যে মানে কাল রাতে উনি মারা গেছেন। হোয়াট? কি করে হলো? হার্ট অ্যাটাকে স্যার। ও ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি রানাবাবুর সাথে কথা বলছি। শশীবাবু না হলেও কারোর না কারোর সই তো দরকার। এই নাও, এসো আমার সঙ্গে।
স্যার ওই ওয়াটার পাম্পটাতে কিছু প্রবলেম আছে। এই দেখুন, জলও ঠিকমতো আসছে না, তাই কাজেও সমস্যা হচ্ছে। হয়তো ঠিকমতো কাজ করছে না, আর জল যা উঠছে সেটাও নোংরা। স্যার তাহলে একটা কাজ করি না, এটা ভেঙে নতুন একটা বানাই না? না না, তার কোনো প্রয়োজন নেই। জল যেমন আসছে তেমনই ব্যবহার করো। আর ইউ শিওর স্যার? হ্যাঁ, কিন্তু কাজ যেন বন্ধ না হয়। তোমরা যাও, নিজের কাজ করো। আপনি যে উপভোক্তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তিনি এখন ব্যস্ত আছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। excuse me? কিছুক্ষণ পরে ইয়েস, এক মিনিট, আপনি এখান থেকে সরুন, এখানে কাজ চলছে, প্লিজ। শশীবাবু এখানকার লিগ্যালিটি হ্যান্ডেল করতেন, তাই না? আপনি কি? আগে আমার নাম রঘু, আমি টাইম এক্সপ্রেস নিউজ পেপার থেকে এসেছি, আর আমি শশীবাবুর ব্যাপারে কিছু জানতে চাই। দেখুন, উনি একজন বিউরোক্র্যাট ছিলেন, আর আমি ওনাকে প্রফেশনালি চিনতাম। আমরা তো শুনেছি যে শশীবাবু আর আপনার মধ্যে কিছু। দেখুন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আই এম গেটিং লেট, আই এম সো সরি। স্যার আমি আই এম রিয়েলি সরি। আরে এটা কি করে হতে পারে? আমি এখানে পুঁতেছিলাম। चालू हो प्लीज। কি ব্যাপার রঘু, তোমায় কেমন চিন্তিত লাগছে? কিছু না, আমি বুঝতে পারছি না। তোমার মনে আছে কাল রাতে পার্টিতে আমার ক্যামেরাতে কয়েকটা অদ্ভুত ছবি ছিল? আমি ওই ছবিগুলো ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু আজ আমি ওই ছবিগুলো আবার দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আগের থেকে বেশি ক্লিয়ার দেখাচ্ছে।
এবার আমি ওগুলোকে আমার ডেস্কটপে কপি করার চেষ্টা করছি, কিন্তু কপি হচ্ছে না, অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। কি ছিল ওই ছবিগুলোর মধ্যে? আরে খুবই অদ্ভুত ছবি ছিল ওর মধ্যে। প্রথম ছবিতে ছিল ওই রামপুরি চাকু হয় না, ওরকম কিছু ছিল, আর আর রক্ত মাখানো ছিল। সেকেন্ড ফটোটা তো আরও অদ্ভুত ছিল। একটা নির্জন এরিয়া ছিল যেখানে 3-4 জন লোক একটা লাশ নিয়ে যাচ্ছিল। রঘু, তোমার বাড়িতে আর কি আছে? কেউ না। কেন? রঘু, তোমার পেছনে কেউ আছে? পিছনে কেউই তো নেই। রঘু, পিছনে দেখো, ওর মুখটা কি ভয়ঙ্কর। তোমার পেছনে দাঁড়িয়ে আছে। পল্লবী, কেউ নেই পিছনে। যদি কেউ না হয় তাহলে 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 এটা কে? এসব কখন হলো? জানি না স্যার, সকালবেলা এসে আমরা দেখি যে স্যার এইভাবেই রয়েছেন। পুলিশকে ফোন করনি তো? হ্যাঁ করেছি স্যার, একটু বাদেই আসবে ওরা। ড্যাম ফুলস। স্যার, শশীবাবুর মৃত্যু এইভাবেই হয়েছিল। শশী? এই ক্যামেরাটা কে রেখে গেছে? স্যার আমরা কিছু জানি না এই কে রেখে ব্যাপারে। গেছে? এখানে স্যার- কিভাবে এলো? স্যার আমরা জানি না এই আমি ক্যামেরাটা জানি কার। না। তোমরা কেমন ধরনের লোক? এখানে কাজ করছো আর কোথায় কি হচ্ছে কিছুই জানো না? আরে কাজে মন দাও। যখন দেখো টাইম পাস। প্লিজ পে অ্যাটেনশন। স্যার, ইডিয়েটস। ড্রাইভার চলো। আমার ছবি? এখানে আমার ছবি কিভাবে এলো? ড্রাইভার, গাড়ি থামাও এখনই। রাবিশ। চলো। দেখ রানা, ছোটখাটো সমস্যা নিজে সলভ কর, আর এই সমস্ত ব্যাপারে আমায় জানাস না, বুঝলি? আরে লোকেশ, আমার কথাটা তো শোন। তুই কি ভাবিস তুই আমাকে থাকার জন্য বাড়ি দিয়েছিস বলে আমার টাকার দরকার নেই? আমার টাকা চাই। তুই কি বলেছিলি? তোর লোক আমার টাকা নিয়ে আসছে। আমি অপেক্ষা করে গেছি, আর তোর লোক টাকা নিয়ে আসেনি। আমি এখানে। আমার কথাটা শোন লোকেশ। দেখ, দীপকের ক্যামেরা আমার কাছে আছে, ওখানে আমার ছবি আছে, সমস্ত ছবি আছে। এই ক্যামেরা কোথায় গেল? ক্যামেরাটা? আরে ক্যামেরা তো এখানেই ছিল, কোথায় গেল? চুপ! আমার মিথ্যে, মিথ্যের উপর মিথ্যে। দীপকের ক্যামেরা তোর কাছে কি করে আসতে পারে? আরে আমি কেন মিথ্যে কথা বলবো? কেন মিথ্যে কথা বলবো তোকে? বন্ধু শোন, আমাকে একটু সময় দিয়ে দে ভাই। দেখ, এই মামলাটা একবার ঠান্ডা হয়ে যাক, আমি নিজেই আসবো তোর কাছে টাকা নিয়ে। রানা, আমার কথা কান খুলে শুনে নে। আমার টাকা চাই তো চাই। আমি তোদের মতন কথার মূর্খদের পুষতে পারবো না, আর পুষতে পারবো না, ঠিক আছে? আর শোন, 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের, নয়তো পুলিশের কাছে যাব। আমি তো ডুববই, তোদের সব কটাকে নিয়ে ডুববো। লোকেশ, Damn.
বল রানা। হ্যালো স্যার। স্যার, লোকেশের যাওয়ার সময় হয়ে গেছে, এখন ওকে শেষ করে দিতেই হবে। খুব ভালোভাবেই জানি, কিন্তু তোর চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট ইগনোর দেম। আর এখন এই কাজটা আমি নিজের হাতেই করব। ওকে? ইয়েস স্যার। স্যার, স্যার এই এই ক্যামেরাটা কার স্যার? স্যার এই ক্যামেরাটা জারি হোক, তাকে ফেরত দিয়ে দিন আর আমাকে রিপ্লেস করে অন্য ক্যামেরা দিয়ে দিন। আমার এই ক্যামেরাটা চাই না কুল স্যার। ডাউন রঘু, কুল ডাউন। ব্যাপার কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি আগে আমায় এটা বলুন, ওই ডেস্কটা কার যেটায় বসে আমি কাজ করি? স্যার এই কোম্পানিতে আমি কার জায়গা নিয়েছি? দীপকের। স্যার তো কোথায় ও? আর অফিস কেন আসে না? স্যার আমি এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে চাই। দীপকের খোঁজ নেই, আর কেউই জানে না যে ও কোথায়। স্যার দীপক নিখোঁজ হওয়ার আগে কোন স্টোরির উপর কাজ করছিল? ব্যুরোক্র্যাটস, শহরের বড় বিল্ডার যারা দুর্নীতি ছড়ানোর চেষ্টা করছিল, ও তাদের স্টোরির উপরই কাজ করছিল। আমি এটাও জানি ও সাফল্যের খুব কাছাকাছিও ছিল। প্রচুর প্রচুর প্রমাণ ও এদের বিরুদ্ধে জোগাড় করে ফেলেছিল। কিন্তু এইসব কথা তুমি কেন জিজ্ঞেস করছো? দীপকের এই ক্যামেরা আর তার মধ্যে থাকা কিছু উইয়ার্ড ফটোর জন্য স্যার। স্যার খুব অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে স্যার এই ক্যামেরাতে। স্যার নিজে থেকেই ফ্ল্যাশ হতে থাকে, নিজে থেকেই ফটো ক্লিক করতে থাকে, আর নিজে থেকে ডিলিট হতে থাকে। স্যার আমি তো বুঝতে পারি না, আপনি আপনি নিজেই দেখে নিন, দেখুন আপনি। এই যে স্যার, এই ছবিটা আমি তুলিনি কিন্তু। স্যার কারা এই লোকগুলো? আর আর আপনি এদের মধ্যে কাউকে চেনেন নাকি? আমি এদেরকে চিনি না, তবে আমার পুরো বিশ্বাস যে দীপকের নিখোঁজ হওয়ার ক্ষেত্রে এদের হাত আছে। এই লাশ দীপকের নয় তো? দীপক কেমন দেখতে ছিল? ওর কোনো ছবি আছে আপনার কাছে? ওই দেখো ওর ফটো। না রঘু, হোয়াটস রং? কি হলো? রঘু, রঘু, এটা কি দেখলাম আমি? ওই ওই আত্মাটা তো দীপকের ছিল। এই ক্যামেরাটার মধ্যে ওর আত্মা কি করে? এক্সকিউজ মি। ইয়েস। আপনি পঙ্কজকে কোথাও দেখেছেন? পঙ্কজবাবু তো অফিসে আসেনি আজকে। আমি ওর নম্বর পেতে পারি? হ্যাঁ, নাম্বারটা নিয়ে নিন। 9820416369। থ্যাংক ইউ। ঠিক আছে। পঙ্কজ। হ্যালো। হ্যালো পঙ্কজ, আমার তোর ইনফরমার্সদের আবারও হেল্প চাই। হ্যাঁ বল রঘু, কি হয়েছে? পঙ্কজ, আমি তোর মোবাইলে এক্ষুনি কয়েকটা ফটো পাঠাচ্ছি। আমি এটা জানতে চাই যে শশী ছাড়া ওখানে আর কে কে আছে যাদের ছবি দেখা যাচ্ছে। আচ্ছা আমি খোঁজ নিচ্ছি, টেনশন করিস না, কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ পঙ্কজ। এদের দুজনের খোঁজ তো পেয়েই যাব, কিন্তু এই লোকটাকে কি করে চিনবো যে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছে? কে? নন্দু, 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 আরে কোথায় চলে গেল নন্দু? ব্যাগ মনে হচ্ছে রানা দিয়ে গেছে। যাক, ভালোই হলো, বুঝেছি কথায় কাজ দিয়েছে।
কে ওখানে? কে? কে ছবি তুলছে? কে ছবি তুলছে? দীপক, আমায় ক্ষমা করে দাও। দীপক, আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও। হ্যালো, রঘু, হ্যাঁ স্যার বলুন। তুমি শশী স্টোরি হ্যান্ডেল করছো না? হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? তুমি স্টোরিটা ছেড়ে দাও। স্যার, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, বাট স্যার আপনি তো বলেছিলেন যে এই স্টোরিটার উপর আমি যত রকমের ইনফরমেশন জোগাড় করতে পারবো ততই আমার জন্য ভালো। আর স্যার এখন তো আমি অনেকটাই এগিয়ে গেছি। ইনফ্যাক্ট দীপকের খুব... আমি তোমায় যা বলছি সেটা শোনো। দিস ইজ অ্যান অর্ডার টু ইউ। ওকে, জাস্ট বি আউট অফ ইট। স্যার আমাকে এই স্টোরিটা ছাড়তে কেন বললেন? দীপক তো একজন অনেস্ট জার্নালিস্ট ছিল, ও তো নিজের কাজটাই করছিল। আর ওই নির্দোষ লোকটার খুন হয়েছে, ওই বেঈমান লোকগুলো খুন করে দিয়েছে। যদি আমি কিছু না করি তাহলে আবার কোনো নির্দোষ মানুষ মারা যাবে। না, আমাকেই কিছু করতে হবে। আমি দীপককে ন্যায় দিয়েই ছাড়ব। তার জন্য আমাকে স্যারের বিরুদ্ধে যেতে হলেও আমি যাব। মিস্টার রানা। ইয়েস, হু আর ইউ? টাইমস এক্সপ্রেস থেকে রঘু। তো আমার কাছে দীপকের ক্যামেরা আছে। কে দীপক? স্যার, বেটার এটাই হবে যে আপনি নিজের সমস্ত দোষ স্বীকার করে নিন। যা অপরাধ আপনি করেছেন সেগুলোকে অ্যাকসেপ্ট করার টাইম এখন এসে গেছে। তোমার যেন কি নাম বললে? রঘু, রাইট? দেখো রঘু, আমি একজন এস্টাবলিশড বিজনেসম্যান, আর বিজনেসে এরকম ছোট ছোট ব্যাপার হতেই থাকে যা তোমার মতো মানুষ বুঝতে পারবে না। মানে ইউনো ইয়োর ক্লাস। আর রইল বাকি প্রমাণের গল্প। তো আমি আমার পথের সমস্ত কাঁটা আর বাধা সরিয়ে ফেলেছি। So, I have got better job to attend. So if you could kindly excuse me. Raghu, goodbye. মিস্টার রানা, হয়তো আপনি বুঝতে পারলেন না, আমি প্রমাণের নয় সাক্ষ্যের কথা বলছি। দীপক ফিরে এসেছে। You don't get it, right? তুমি বুঝতে পারোনি নাকি না বোঝার ভান করছো? এনিওয়েজ খোকা, তো এখন যখন তুমি সব জেনেই গেছো, তো আমিও সব স্পষ্ট ভাষায় বলছি। এই যে দীপক ছিল না, আমার কালো ব্যবসার খবর ও জানতে পেরে গিয়েছিল। আমি ওকে মেরে ফেললাম। এই কনস্ট্রাকশনটা আমার, এখানেই মেরেছি ওকে, আর ওর লাশটাকে এখানেই পুঁতে দিয়েছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই কাজটা আমি একা করিনি।
নিয়ে চলো ওকে। বলেছিলাম না সরে যেতে, তোর গল্প চাই না, পারবেন না। আজ তোকে আমি গল্প শোনাচ্ছি। আমাদের মতো বড় বড় বিজনেসম্যানদের দরকার হয় বড় বড় প্রজেক্টের, আর এই সব প্রজেক্ট এমনি এমনি কেউ পায় না, বুঝেছো খোকা? তার জন্য টাকা লাগে, টাকা। আর টাকার জন্য কি করতে হয়? ধান্দাবাজি, মিটিং ফিক্সিং সবকিছু। নতুন 2 পয়সার মিডিয়া ওয়ার্কার কারোর রেপুটেশন বানাতেও পারে, আবার কারোর রেপুটেশন ভাঙতেও পারে। তোর খুব জানার ইচ্ছে ছিল না যে দীপক কোন স্টোরির উপর কাজ করছিল? দেখ, দীপক কোন স্টোরি নিয়ে কাজ করছিল। আর এইভাবেই আমরা দীপকের গল্পটা শেষ করেছিলাম, আর এখন এখানেই আমি এর গল্পটা শেষ করব। দীপকের কাহিনী এত তাড়াতাড়ি শেষ হবার নয়। কাহিনী শেষ হবে এবার তোমাদের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.